সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম DEEPTO360 ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও টপিকটি হচ্ছে কিভাবে আপনার BDIX স্পিডকে আপনি বাইপাস করে র ব্যান্ডউইথে পরিণত করবেন। সো অনেকে আসলে এটা বিলিভ করে না, বাট আমি আমার ভিডিওতে লাইভ দেখিয়ে দিব। সো আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, যারা এখনও DEEPTO360 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, কারণ প্রতিনিয়ত আমি আপনার জন্য এই টাইপের ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। সো ওকে, আমি OBS.net এর দুইটা ট্যাব খুলে রেখেছি। একটাতে আমি এখন দেখাবো আমার কোনো VPN কানেক্ট নেই বর্তমানে, আমার 3 Mbps এর স্পিড রয়েছে, মানে র ব্যান্ডউইথ যেটা পাই আমি। এখন সিঙ্গাপুর সার্ভার আমি জাস্ট টেস্টিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমার বর্তমানে মেইন এমবি, যেটা আমি আমার আইএসপিকে টাকা পে করি, সেটা 3 Mbps এর লাইন আমার নেওয়া, যেটা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর সার্ভারে। কিন্তু আমার BDIX স্পিড কিন্তু প্রায় 10 Mbps আমি পাই, বাট এটা আমার র ব্যান্ডউইথ, ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ যেটা, সেটা আপনার 3 Mbps। ওকে, সো যে দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড স্পিড প্রায় 3 Mbps এবং আমার আপলোড স্পিডটাও প্রায় 3 Mbps এর কাছাকাছি, এবং আমার পিংটা প্রায় এখানে 63। ওকে, সো এখন আমি কি করব, আমার পেজ যে ভিপিএনটা সেটা কানেক্ট করি। এই যে ভিপিএনটা আমি জাস্ট কানেক্ট করছি। সো একটু ওয়েট করি। ওকে, আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। সো আমি এখন সেকেন্ড যে ট্যাবটা ছিল OBS.net এর, সেটা দিয়ে এখন আমি জাস্ট সিঙ্গাপুর সার্ভারটা সিলেক্ট করি। ওকে ওকে সিঙ্গাপুর সার্ভারটা সিলেক্ট করার পর আমি এখন স্টারে ক্লিক করছি। সো একটু ওয়েট করি। এখন আমি আপনাদের দেখাচ্ছি আমার র ব্যান্ডউইথটা কত পাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু 10 Mbps এর যে ভিপিএনটা, সেটা 10 Mbps স্পিডের নেওয়া, এবং আমার BDIX স্পিডটাও কিন্তু প্রায় 10 Mbps এর উপরে। সো আমার এখন BDIX স্পিডটা কিন্তু এখন আমার র ব্যান্ডউইথে কিন্তু। সো ওকে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখন স্পিডের কিন্তু অনেক ডিফারেন্স দেখতে পাচ্ছেন। আমি জাস্ট আবার আমার ওই ট্যাবটা ওপেন করি। এই দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু প্রায় 3 Mbps এর স্পিড রয়েছে ডাউনলোড এবং আপলোড, এবং আমার যে আপনার ল্যাটেন্সিটা রয়েছে সেটা প্রায়, মানে যেটা পিং আমরা বলি, সেটা প্রায় 63। সো এখন আমি জাস্ট আমার যে VPN কানেক্ট করার পর আমার যে স্পিডটা দেখাচ্ছি, আপনারা দেখেন প্রায় 9 Mbps হয়ে গেছে, এবং এটা আপলোড স্পিডও 9 Mbps, এবং আমার পিংটা প্রায় সেমই রয়েছে। সো পিং কিন্তু কোনো পরিবর্তন হবে না, কিন্তু আপনার BDIX যে স্পিডটা ছিল সেটা কিন্তু আপনার র ব্যান্ডউইথে কনভার্ট হয়ে যাবে আর কি। সো এখন আসি আমি মেইন কথায়, যে এই ভিপিএনটা আপনি কীভাবে পাবেন। সো আমি কাউকে রিকমেন্ড করব না, কারণ অনেকেই ভিপিএনের নামে কিন্তু অনেক ফ্রড করে লোকেদের সাথে। সো আমি যাকে রিকমেন্ড করবো সে যদি পরবর্তীতে ফ্রড করে, তাহলে আপনারা আমাকে দোষারোপ করবেন। সো একটা আমি ক্লু দিয়ে দিব, বিভিন্ন BDIX গ্রুপ রয়েছে ফেসবুকে, আপনারা সেখানে জয়েন হবেন। জয়েন হওয়ার পর সেখানে দেখবেন অনেকেই সেল করে এই ভিপিএনগুলো। সো আপনাদের যার কাছ থেকে কম টাকায় পাবেন, এবং যাকে ট্রাস্টেড মনে হয়, যার মনে করেন অন্যান্য কমেন্টে দেখবেন যে তার কাছ থেকে লুকে ভিপিএনটা ক্রয় করেছে, আপনার চাইলে সেই ভিপিএনগুলো ক্রয় করতে পারেন। আনুমানিক প্রায় আপনি যদি 10 Mbps এর আনলিমিটেড স্পিডের যদি লাইনটা নেন, মানে ভিপিএনটা কানেক্ট করে নিতে চান, তাহলে প্রায় আপনাকে 150 থেকে 200 টাকার মধ্যে পে করতে হবে এক্সট্রা। সো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। এরকম আরও ইন্টারেস্টিং টপিকের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ইউটিউব চ্যানেল DEEPTO360 কে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।